যেটা বললেন সরকারি দল আর এটা তো আমরা তাদেরকে অফিসিয়ালি এটা আমরা তো মানে হাইপোথেটিক্যালি তাদেরকে বলতে পারবো যে তাদেরকে সরকার প্রচ্ছন্ন ছায়া দিচ্ছে দিচ্ছে, এটা তো অফিসিয়াল না। এটা আমাদের কেন আমরা এটা তো অফিসিয়ালি তো আমরা এই কথাটাকে এন্ডোর্স করতে পারি না, তারা পাওয়ারে দেয়ার ইন্টার তো তাদের কাছ থেকে শোনা যায় না, কারণ এটা হলো অন্য পলিটিক্স। আর তারা তো ওই পলিটিক্স এর সাথে এখনো জড়িত হয়নি, তারা তো একদমই নতুন বেবি। তো তারা এই পলিটিক্স এর সাথে এত বাইনারি পলিটিক্স এর তারা মিথ্যা কথা বলবে, হ্যাঁ সকাল বিকাল তারা স্ট্যান্ডবাজি করবে, এটা তাদের শোভা পায় না। ফাটল করে দেওয়া দিল্লি আর পিন্ডিতে তারা ভাগ করে দেওয়ার জন্য তাদের যে সুকৌশল মনোভাব এবং যে খেলাটা, যে কারণে তো আপনার ওই যে এই এত নির্মম হত্যাকাণ্ড এত মানুষের সামনে ঘটে যাওয়া জিনিস একদিন পরে বাইরে হয়ে গেল। আমি কেমনে বলি বলেন তো, এই কথাটাকে করতে তো আমার মানে ডিফাইন করতে তো আমার কাছে নিজের কাছেই লজ্জা লাগে। অর্থাৎ ওদেরকে যারা চাঁদা দেয় তারা কিন্তু অভিযোগ করে না, সমস্যাটা হলো এই জায়গায়, গ্যাপটা হলো এই জায়গায়। আর ওই যে বিএনপির যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হোক আর সংগঠিত কিছু ঘটনা হোক আর পরিকল্পিত ঘটনা, ওখানে কিন্তু কথাটা যার কাছ থেকে চাঁদা দাবি করা হয় সে হয় মাইক্রোফোনের সামনে, নয় থানায় গিয়ে, নয় ওইভাবে সে কিন্তু কমপ্লেইন করে। ঠিক এই ভিডিওটা নিয়ে আমি শুধু একটু বলতে চাই, ওখানে তো ওই ভদ্র মহিলা বা যেই হোক, যে উদ্দেশ্যটাই থাক, উনি তো এখনো আসি বলতেছে না যে ওরা আমার কাছে চাঁদা চাইছে বা আমি ওদেরকে চাঁদা বাবদ এটা দিচ্ছি। সমস্যাটা এই গ্যাপটা হলো এই জায়গায়, আর এখানে অন্য কিছু নেই। এই কারণে আমি বলেছি যে আপনি ওইটাকে ফটোকাট করেছেন, আমি বলেছি যে এটা চাঁদাবাজি নয়, এটা অনৈতিক কাজ। মারুফ ভাই বলতেছে বিএনপি ব্যাপারে অভিযোগ করে না, এরকম না না না, অভিযোগ করেন এটা তো পেপার পত্রিকা আসছেই, কেউ অমুক অভিযোগ করছে, যেমন আমি বলছি শরীয়তপুরের বাস লাইন থেকে 5 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে এক শ্রমিক যাত্রাবাড়িতে, তাকে বহিষ্কার করা হয়েছে, বিএনপি স্টেপ নিয়েছে। আমি বলছি ওই বাস মালিক সমিতিরাই প্রেস কনফারেন্স করেছে, আমি বিষয়টা বুঝাই, কিন্তু ওই মহিলার প্রেস কনফারেন্স করুক না, আমি এটাকে ডিপেন্ড করছি না। আমি তো বলেছি, এক মিনিট পলাশ ভাই, আপনার কথার সঙ্গে একটা কথা যুক্ত করি আমি। এটা যেটা হচ্ছে কি, ওনার কথা শোনা যাচ্ছে না কেন? না আমি বলছি না তো, সেই জন্য শুনছেন না আপনি, আমাকে বলতে দিচ্ছেন না। আমি বলছি এই যে 5 কোটি টাকা যে বিএনপির এক লোক যে চাঁদা চাইলো, তাদের বিরুদ্ধে যে প্রেস কনফারেন্স করলো, বিএনপি যখন ক্ষমতায় থাকবে, বিএনপির লোক যদি কারো কাছে 5 কোটি টাকা চাঁদা চায়, ওই লোক সংবাদ সম্মেলন করে বলবে না। এরকম সরকারি দলের বিরুদ্ধে কেউ বাংলাদেশে কেউ অভিযোগ করার সাহস পায় না। এটা তো আমরা এটা তো আপনি যেটা বললেন সরকারি দল আর এটা তো আমরা তাদেরকে অফিসিয়ালি এটা আমরা তো মানে হাইপোথেটিক্যালি তাদেরকে বলতে পারবো যে তাদেরকে সরকার প্রচ্ছন্ন ছায়া দিচ্ছে দিচ্ছে, এটা তো অফিসিয়াল না। এটা আমাদের কেন আমরা এটা তো অফিসিয়ালি তো আমরা এই কথাটাকে এন্ডোর্স করতে পারি না, তারা পাওয়ারে দেয়ার ইন পাওয়ার। তারা উপদেষ্টা তো তার দলের কেউ না, এটা তো আরেকটা সাবজেক্ট। এই বিতর্কে আমরা গেলে তো আমরা এটা সমাধান করতে পারবো। আচ্ছা মারুফ ভাই, আমি একটু শেষ করি। 2 দিন আগে যেটা বলেছে যে সরকার এবং সরকারের দল এই অপরাধের সাথে যুক্ত, মানে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটার সাথে সরকার এবং সরকারের দল যুক্ত না, তাহলে উনি কি মিন করেছে? কে এটাকে মানে রেজওয়ানা যেটা বলতে, উপদেষ্টা রেজওয়ানা যখন ওই যে আমি ওনার কথা ব্যাখ্যাটা দিতে পারবো না, কারণ আমি যদি এখন ব্যাখ্যা দিই তাহলে আবার আমার 10টা কথা এখন শুনতে হবে, আমার কথার ভিতরে আমার খেইটা হারিয়ে যাবে। সুতরাং এটা হলো যে কি, ওই যে সরকার বলতে, সরকার দল বলতে আমি যদি এখন বুঝাই, হ্যাঁ যে না উনি ওনার বাহিনীকে বুঝাচ্ছেন, এটা উনি ওনার যে প্রশাসন তন্ত্রকে বুঝাচ্ছেন, আমরা তো সরকার দল বলতে শুধু খালি পাবলিক না, রাজনীতি না, মানে রাজনীতি নিয়েই খালি দল হয় না। দল যে কোনো আপনি আমি আমরা 3 জন মিলে একটা দল, একটা ভিন্ন তর্ক, ওইটা নিয়ে আমরা না যাই। হ্যাঁ হয়তো উনি বলেছেন, হয়তো ওরা সরকার মানে দল সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে তো, এটা আমি বলি। কিন্তু আমি বলছি এটা অফিসিয়ালি আমাদের বলার মতো সুযোগটা নেই, আনঅফিসিয়ালি তো আমরা করবোই, আমরা প্রেডিকশন করি, তাদেরকে ছায়া দেওয়া হয়, শেল্টার দেওয়া হয়, সত্য তো। আমি এটা তো আর না করছি না, দ্বিমত করছি, শুধু আমি বলছি যে এটা অফিসিয়ালি আমাদেরকে বলার মতো সুযোগ নেই আইনগতভাবে, মানে ওদের তো ওই ইনভলভমেন্ট সেন্টার নাই। কিন্তু এটা হচ্ছে মানে আমি এই জন্য বলছি যে এখন সরকারি দল হোক যাই হোক, আপনি বলছেন যে কি ওদেরটা এইভাবে আসে, এই কারণে আপনার ওই ফটোকার্ডটা, আমার ফটোকার্ডটা নিয়ে আমি বলছিলাম যে ওইখানে আমি বলেছি এটা চাঁদাবাজি নয় এনসিপির, এটা তাদের অনৈতিক কর্মকাণ্ড, এটা ঠিক না। হ্যাঁ, তো আমি বিষয়টাকে অনৈতিক ভাবে দেখতে চাই, যে তারা মুখে যে কথাটা বলবে সেই কথাটা তারা যেন ওন করে, কারণ তাদের কাছে তাদের ভাষ্য অনুযায়ী জাতির প্রত্যাশাটা অনেক, কিন্তু তারা যা করবে আবার মুখে সে আরেকটা বলবে, এটা তো তাদের কাছ থেকে শোনা যায় না, কারণ এটা হলো অন্য পলিটিক্স। আর তারা তো ওই পলিটিক্স এর সাথে এখনো জড়িত হয়নি, তারা তো একদমই নতুন বেবি। তো
তারা এই পলিটিক্সের সাথে এত বাইনারি পলিটিক্সের তারা মিথ্যা কথায় বলবে, হ্যাঁ সকাল বিকাল তারা স্ট্যান্ডবাজি করবে, এটা তাদের শোভা পায় না। হ্যাঁ করেছে হয়তো, সেটা নিয়ে আমার কাছে তো আর ব্যাপক তথ্য নাই তারা কোথা থেকে কি করেছে না করেছে, কিন্তু তাদের শোয়াব গুলা হ্যাঁ সেগুলো যথেষ্ট মানে তারা কোথায় টাকা পায় কি পায় এটা সবাই আসলে যখন তারা এখানে একটা তো দোষারোপের রাজনীতি চলছে, ওরা যখন কোনো কিছু করে তখন কথা হলো যে ওরা টাকা পায় কোথায়, আবার আরেকজন যখন করে তখন তো তাদেরকে প্রশ্ন করা হয় না তারা টাকা পায় কোথায়। এখন প্রশ্নটা হলো যে কি বাংলাদেশের রাজনীতিটা এমন হয়ে গেছে, এই যে দেখেন আপনি যত কিছু হোক আমরা কিন্তু ভারত থেকে আলাদা হইতে পারিনি। এই যে আজকে ভারত মজমা বসাচ্ছে, সব গেইন তারা নিচ্ছে। দেখেন বাংলাদেশে কথা আসছিল আগে কি আমরা দিল্লি চাই না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ভারত কিন্তু সে কথা বলাই ছাড়ছে। ভারত কিন্তু ওই ঘটনা ঘটাই দিয়ে, মিটফোর্ডের ঘটনা ঘটাই দিয়ে সে দুইটা অ্যাসিড করছে, সে বলাইছে এবং সেটা রাজপথে স্লোগান আসছে, ভারতের মাস্টার প্ল্যান কাজে লাগছে, কারণ তারা বলছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। তাহলে দিল্লি আর পিন্ডিতে আমরা আছি, আমরা আর এটা থেকে বেরোতে পারছি না। আরেকটা কি অ্যাসিড করছে, ওই যে যারা ভারত যাদেরকে ভয় করে, যারা মানে ওই যে আমাদের ইসলামিক দলগুলোর প্রতি তাদের যে বড় ধরনের অ্যালার্জি, বিএনপিও সেটা, কিন্তু বিএনপিকে তারা এখন সামান্যভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার শর্তে বিএনপিকে স্পেস দিতে অ্যাকোমোডেট করতে তারা রাজি। এর আগে যে বিএনপি এতবার 3টা নির্বাচনে মাথা পাঠাইছে, তারা একবারও কি বিএনপির কোনো কথা তারা শুনেছে? কখনো শুনেনি। তারা এরশাদের কথাকে যেভাবে গুরুত্ব দিয়েছে, তারেক রহমান সাহেবের কথাটাকে ওইভাবে গুরুত্ব দিয়েছে। তারা তো তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে বৈঠক করে 18 নির্বাচনে ওনাকে নিতে কনভিন্স করছে ভারতের রয়ের গোয়েন্দা সংস্থারা। কই তারেক রহমান সাহেব তো সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিল, সেই সরলতার দাম কি 60টা সিট, মানে দিনের ভোট রাতে হয়ে যাওয়া। এই যে তাদের মানে খেলা, আজকে তারা ঠিকই বিএনপির সাথে একটা যোজন যোজন মাইল দূরত্ব এবং আমাদের ঐক্যটাকে ফাটল করে দেওয়া, দিল্লি আর পিন্ডিতে তারা ভাগ করে দেওয়ার জন্য তাদের যে সুকৌশল মনোভাব এবং যে খেলাটা, যে কারণে তো তা আপনার ওই যে এই এত নির্মম হত্যাকাণ্ড এত মানুষের সামনে ঘটে যাওয়া জিনিস একদিন পরে বাইরে হয়ে গেল।